আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। এই যে জলফই নিচ্ছি, এখানে হাফ কেজির বেশি আছে, 1 কেজি তো একটু কম আছে, হাফ হাফ কেজির বেশি আছে। আমি এই জলফের আচারটা বানাবো। জলফইটা কাইটা ধুয়ে নেব। এই যে বোটা ডিসিলা মানে ছুটাইয়া তারপরে আমি একে ধুইয়া পুইছা নিছি। এই যে জলফইটি এই যে এইভাবে কেচে নিছি, দেখুন এই যে এইভাবে কেটা এই যে এইভাবে করে কেচে নিতে হইব। এই যে দেখুন, এই যে এইভাবে কেচা তারপরে এই আচারটায় চিনি লাগবে একটু বেশি, কিন্তু সরষের তেল লাগবে না। এই যে লবণ, আর এই যে এই কাপের 1 কাপ চিনি। এই আচারটা চিনি লাগে কিন্তু সরষের তেল লাগে না। আমি চিনি আর লবণ দিয়া ভালো করে মাইখা রাইখা দেব। এমনি করে মাইখা রাইখা দিলে আস্তে করে পানি ছেড়ে দিব চিনিটা লবণে। এখন ঢাকনা দিয়া ঢাকা দেব। এখানে হলো 5 ফোড়ন আর শুকনো মরিচ। আমি এটা শুকনো গুলায় টেলে নেব। আর এই যে জলফই যে লবণ আর চিনি দিয়া আমি একদম 2 ঘন্টার মতন রাইখা দিছি। দেখেন কত পানি উঠছে। এই যে আমার 5 ফোড়ন আর শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। জলফই আর হইলো চিনি লবণ দিয়ে যে ভিজায় রাখছিলাম, দেখুন কত পানি উঠছে। এখন আমি এইটা এখন চুলায় দিয়ে দেবো। এই পানিতে আস্তে আস্তে হয়ে যাবে। এটার মধ্যে কোনো তেল লাগবে না, তেল ছাড়া হবে এই আচারটা। জাল হইতে এখানে আছে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, রসুন আর একটু জিরা আর একটু হইলো ধইনা। এটা হইলো ফাঁকিটা দিলাম। আর 5 ফোড়ন তো ভাইজা রাইখা দিছি, এটা পরে দেব। শিলপাটায় আমি 5 ফোড়নটা শুকনো মরিচটা এই যে শিলপাটায় বেলে আনছি, এখন এখানে তো অর্ধেক দিয়ে দিব। এখন আলতো হাতে লাড়াচাড়া তো দিতেই হইব, যাতে ভাঙলো আচার লাড়তে হবে না, তো নিচে লাগা যাবে। এখন একটু লাড়াচাড়া দিয়ে দেব। এই যে আমার আচারটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আচারটা, একদম মানে দেখতে লোভনীয় লাগে। আর খাইলে মানে সামনে থাকলে তো লোল পড়েই যাব, এত সুন্দর হয়েছে। আমি একটা আচার নিয়ে ভাইঙ্গা আপনাকে দেখাই কত সুন্দর হয়েছে। এই যে দেখুন শিরাটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখতে দেন একদম যে কেঁচাটাও খুব সুন্দর হয়েছে। দেখুন দেখতে ভিতরেও কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে আচারটা এখনও গরম আছে। দেখুন একটা কথা বলবো কি, যদি বাচ্চারা খায় একটু ঝাল কমায় দিবেন, এইটাই হলো শেষ। এই দেখুন আচারটা কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ দিলে আচারটা খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।